আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজ আলোচনা করব নারী জাতি পুরুষেরই অংশ এবং তার অনুগত এর দ্বিতীয় স্টেপ নিয়ে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন, তোমরা সবাই নেমে যাও। অতঃপর পৃথিবীতে আল্লাহ তাআলা খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়াত অবতীর্ণ হবে। যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না। কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। উল্লেখ্য যে নবীগণ আলাইহিমুসসালাম তারা নিষ্পাপ ছিলেন এবং হযরত আদম আলাইহিসসালামও নিঃসন্দেহে নিষ্পাপ ছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন। যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, অর্থাৎ অতঃপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকলনের দৃঢ়তা পাইনি। তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি, বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাআলা তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়াত প্রদান করেন। সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় লক্ষণীয়, ইবলিসের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। তার অর্থ হলো এই, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত। অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন, কুলনা বিতু মিনহা, অর্থাৎ তোমরা নেমে যাও। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদমের ঈমানদারগণ পুনরায় জান্নাতে ফিরে আসতে পারবে। আজ এই পর্যন্তই। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।